আজ শনিবার 12ই বৈশাখ 2025 সালের 26শে এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা। এটি সন্ধ্যাবেলার সময় 108 বার আপনারা জপ করুন না। আর যদি না পারেন তাহলে শনি মহারাজের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ্চারায় নামা, এটিও আপনারা জপ করতে পারেন। আর যারা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে চান, নামগোত্র ধরে পুজো দিন। শনি মহারাজের যে স্মল ফিঙ্গার, কোড়ে আঙুল, সেখানে আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করান। শনি মহারাজের চোখের দিকে ভুলেও তাকাবেন না। তারপর নামগোত্র ধরে পুজো দেওয়া হয়ে গেলে ওখানে বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন, উপকৃত হবেন। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতে পারেন। আজ চেষ্টা করুন যতটা সম্ভব পরসমালোচনা পরচর্চা না করা যায়। শ্রমিক সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে তাদের কর্ম সম্পর্কিত কোনো না কোনো সরঞ্জাম যদি গিফট করেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু মারাত্মক ক্ষতি, আলসেমি করলেই ক্ষতি। টাইম ম্যানেজমেন্ট এবং হাইজিন কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগশোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন, আজ আমি আপনাদের বলবো মাইন্ডকে একটু ডাইভার্ট করবার চেষ্টা করুন। শরীর নিয়ে উৎকণ্ঠতা দেখাবেন না, তাহলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। আর পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় না নিয়ে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন না, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আজ হতেই পারে। আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। যারা বেশ কিছু দিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আর নিজের জন্য কিছু অবসরকালীন সময় আপনারা পেয়ে যাবেন, এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে আপনারা কাটান। আজ অবশ্যই পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে দিনটি আনন্দ মুখর হতে চলেছে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। তবে সিনিয়রদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন, ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন। তবে আবারও বলবো, রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আজ অবশ্যই মাথা ঠান্ডা রাখুন, মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী।